গান সংখ্যা 435। নবাহের ষষ্ঠ দিনে আপনারা যারা কিছু জায়গা উৎসর্গ করছেন, মিতালি দে, জ্যোতি ও সুব্রত ধারা অসুস্থ ছিল, এখন সুস্থ। তাই সাধারণ মধ্যস্থতা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু জাগ দিচ্ছেন জ্যোতি ধারা। নিরঞ্জন দে, শ্রুতি ধারা এবং পরিবারের সকলে সমস্ত রোগের হাত থেকে যেন সুস্থ আছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু জাগ দিচ্ছেন জ্যোতি ধারা। পার্থ অ্যান্টনি গোমসের জন্মদিন, সুস্থ সবল আছেন, তাই সাধারণ মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু জাগ দিচ্ছেন এলিজাবেথ গোমস। সকল ফাদার ও সিস্টাররা যেন সুস্থ সবল থাকে, তাই সাধারণ মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু জাগ দিচ্ছেন জন মাইকেল, তার পরিবার। বাবা মা অসুস্থ ছিলেন, সুস্থ হচ্ছেন, যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, তাই সাধারণ মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু জাগ দিচ্ছেন ছেলে সলিল ধারা। সকল করোনা আক্রান্ত রোগীদের সুস্থতা কামনা করে সাধারণ মধ্যস্থতায় কিছু জাগ দিচ্ছেন ইগনেসিয়াস ও কিরণ রোজারিও, তাদের পরিবার। সহকারী পাল পুরোহিত ফাদার আলোক কাঞ্জি সুস্থ সবল থেকে আমাদের প্যারিসে সমস্ত কাজ করেছেন, তাই সাধারণ মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু জাগ দিচ্ছেন নিশা ও বরুণ বংশ। সানমিদ্রে সুস্থ হচ্ছে, যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে, তাই সাধারণ মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু জাগ দিচ্ছেন অ্যালবার্ট সামুলি মিদ্রে। প্যারিসের সমস্ত ফাদারগণ ও সিস্টারগণরা যেন সুস্থ সবল থাকে, তাই সাধারণ মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু জাগ দিচ্ছেন গ্রেস উইলিয়ামস, তার পরিবার। সমস্ত দান উপকারের জন্য সাধারণ মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু জাগ দিচ্ছেন এক পরিবার। অনুজা সিনহার জন্মদিন উপলক্ষে সাধারণ মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু জাগ দিচ্ছেন দীপঙ্কর সিনহা, তার পরিবার। আমাদের প্যারিসের সব ফাদার সিস্টারদের সুস্থতা কামনা করে সাধারণ মধ্যস্থতায় কিছু জাগ দিচ্ছেন মোনালিসা দাস, তার পরিবার। সমস্ত রোগ থেকে যেন মুক্ত হন এবং যেন সুস্থ সবল থাকেন, তাই সাধারণ মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু জাগ দিচ্ছেন অহিন্দ্র ও পূর্ণিমা হাজরা,
তাদের পরিবার। থমাস রকি রোজারিও চাকরি পেয়েছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ। সে যেন সুস্থ সবল থেকে কাজ করতে পারে এবং বাড়ির সকলে যেন সুস্থ থাকে, তাই সাহায্য যাচনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় খ্রিস্ট জাগ দিচ্ছেন প্রিয়াঙ্কা রোজারিও। নীলা বিশ্বাস অসুস্থ ছিলেন, সুস্থ হচ্ছেন, যেন সম্পূর্ণ সুস্থ হন, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় খ্রিস্ট জাগ উৎসর্গ করছেন সুজিত বিশ্বাস। শ্রীমন্ত ও নাতনি ইপসিতা বিদেশে সুস্থ সবল আছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ। তারা যেন ভালো চাকরি পায়, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন বিমল ও সোমা সরকার। পুত্র সন্তান লাভ করেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ। ও বাবা মার বিবাহ বার্ষিকী আজ, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় খ্রিস্ট জাগ উৎসর্গ করছে জনি ও মনীষা মণ্ডল। পৌলগত বিশপ মাইকেল ডি রোজারিও, ফ্রান্সিস ও পৌলিন ডি রোজারিও আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন হিউবার্ট ও অর্চনা দেশাই। পৌলগত অনিল ও কানন গোমসের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন টেরেজা গোমস তার পরিবার। পৌলগত কাননবালা ঘোষের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন জ্যোতিকা মণ্ডল। পৌলগত রেজিনা শান্তি গোমসের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন ফ্রান্সিস গোমস। পৌলগত অ্যান্টনি নিডন ও রিতা গোমসের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন পরেশ ও শিখা গোমস। পৌলগত জোসেফ ওয়াল্টার সুভাষ গোমস ও রেনু রোজারিও আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন মঞ্জু গোমস তার পরিবার। পৌলগত স্বদেশ বিশ্বাসের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন সুজিত বিশ্বাস। কৃষ্ণরা আজ সাধু অ্যান্টনির ষষ্ঠ নবনা দিনে আমরা যারা এই খ্রিস্ট জাগ দিয়েছেন তাদের সকল পরিবারের সঙ্গে একাত্ম হয়ে এবং আপনারা যারা অনলাইনে এই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করছেন তাদের সঙ্গে একাত্ম হয়ে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর যেন সকলের মনস্কামনা পূর্ণ করেন, তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করেন। এই উদ্দেশ্য নিয়ে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্ট জাগ উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম, করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্টকে আমার প্রিয়জনেরা, আজকের পরম সাধক, পরম সেবক সেই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় যীশু খ্রিস্ট তিনি আমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন যে আমরা যেন ঈশ্বরের সেই বিধান মনে প্রাণে আমরা মেনে চলি, তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন, তার সেই ভালোবাসা আমাদের প্রত্যেককে দান করবেন। তাই আসুন আজকের সেই ভালোবাসার সেই সংস্কার, সেই খ্রিস্ট জাগে যাতে আমরা পবিত্র অন্তরে অংশগ্রহণ করতে পারি, তার জন্য আসুন মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি।
ও গো প্রভু মোর দয়া করো, করুণা। পাপী আমি, অপরাধী আমি, পাপী আমি, অপরাধী আমি, করো গো মার্জনা। ও গো প্রভু মোর দয়া করো, করুণা। তুমি বিনা এ ভুবনে, তুমি বিনা এ ভুবনে কে গো দেবে ক্ষমা। ও গো প্রভু মোর দয়া করো, করুণা। মানুষ আমি, পাপী আমি, মানুষ আমি, পাপী আমি, করো গো করুণা। ও গো প্রভু মোর দয়া করুণা। ও গো প্রভু মোর দয়া করুণা। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পরমেশ্বর, তোমার সাধু সন্তদের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা যে পবিত্রতর জীবনযাপন করতে পারি, এই কথা মনে রেখে আজ তোমাকে অনুনয় করি। শুধু সাধু সাধুদের শুধুমাত্র স্মৃতি রক্ষা নয়, তাদের জীবন দৃষ্টান্ত আমাদের পালন করা যেন আমরা যেন সচেষ্ট হয়ে উঠি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। মোশির বিধান মহিমার মধ্যে প্রবর্তিত হয়েও মৃত্যুবাহী বিধান জীবনদায়ী বিধান বলেই নববিধান পূর্ণতর মহিমায় মণ্ডিত। করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্র। প্রিয়জনেরা, খ্রিস্টের জন্য আমরা পরমেশ্বরের উপর অসীম ভরসা রাখি। কোনো কাজের সাফল্য
যে আমরা নিজেদের বলে দাবি করতে পারি, আমাদের নিজেদের তেমন যোগ্যতা অবশ্য নেই। আমাদের যা কিছু যোগ্যতা তা পরমেশ্বরেরই দেওয়া। তিনি আমাদের এক নবসন্ধি সেবাকর্মী হওয়ার যোগ্য করে তুলেছেন। এই সন্ধি অক্ষরে লেখা কোনো সন্ধি নয়, বরং পরম আত্মার নির্ভর এক সন্ধি। লেখা বিধান সে তো মৃত্যু নিয়ে আসে, কিন্তু পরমাত্মা তিনি তো জীবনেই দান করেন। সেই যে বিধান যা পাঠে খোদাই করা অক্ষরে লেখা ছিল, সেই মৃত্যুবাহী বিধান এমন মহিমার মধ্যে প্রবর্তিত হয়েছিল যে ইসরায়েলীয়রা মোশের মুখের দিকে সেদিন তাকাতে পারেনি। মোশের মুখে এতই উজ্জ্বল ছিল সেই মহিমা, যদিও তা ম্লান হয়ে আসছিল। তাই যদি ঘটে থাকে তাহলে যে ওই বিধানে মানুষ সেই পরম আত্মাকে লাভ করে, তা কি নিঃসন্দেহে আরো উজ্জ্বল মহিমাতে মণ্ডিত হবে না? যে বিধান মানুষের দণ্ডাদেশ বহন করে আনে, সেই বিধানই যখন মহিমা মণ্ডিত হয়েছে, যখন যে বিধান মানুষের অন্তরে ধার্মিকতা বহন করে আনে, তা তো নিঃসন্দেহে আরো অনেক বেশি মহিমাময়। আসলে সেদিক থেকে বিচার করলে একদিন যার মহিমা ছিল এমন, কিন্তু এই অলক সামান্য মহিমার তুলনায় তার কোনো মহিমাই আর থাকে না। কারণ যা সাময়িক ছিল তাই যদি মহিমার মধ্যেই সেদিন প্রকাশিত হয়ে থাকে, তাহলে যা নিত্যস্থায়ী তার নিশ্চয় আরো অনেক বেশি মহিমায় থাকার কথা। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর।
তিনি আপনার সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। যিশু একদিন তাঁর শিষ্যদের বললেন, তোমরা এই কথা মনে করো না যে আমি মসির বিধান বা প্রবক্তাদের নির্দেশ বাতিল করতে এসেছি। আমি তো বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতেই এসেছি। আমি তোমাদের সত্যিই বলছি, আকাশ ও পৃথিবী যতদিন বিলুপ্ত না হয় ততদিন বিধানের বিন্দু বিসর্গ লোপ পাবে না। তার আগেই যা কিছু ঘটবার কথা সবই ঘটবে। তাই এইসব আদেশের মধ্যে ক্ষুদ্রতম আদেশগুলি একটিও যদি কেউ লঙ্ঘন করে আর অপরকে লঙ্ঘন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে ক্ষুদ্রতম বলেই গণ্য হবে। কিন্তু যদি কেউ সেই সব আদেশ পালন করে ও পালন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে মহান বলেই গণ্য হবে। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু মহান মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট ধর্মের প্রিয়জনেরা, সেমিনারিতে যখন মাইনার সেমিনারিতে আমি যোগ দিয়েছিলাম, তখন সব ব্রাদাররা যখন এসে গেছে সেমিনারিতে, আর তখন একটা অনুষ্ঠান হয়েছে। আর সেই অনুষ্ঠানে যিনি রেক্টর ছিলেন, তিনি বললেন যে সব ব্রাদাররা এই সেমিনারিতে এসেছেন, তাদের অভিজ্ঞতা কেমন করে এই সেমিনারিতে এলো, সেই অভিজ্ঞতার কথা যেন শেয়ার করে। আর সেই সময় একজন ব্রাদার, তিনি তার নিজের অভিজ্ঞতার কথা বললেন। তিনি এই কথা বললেন যে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, মাধ্যমিকের জন্য আমি প্রস্তুত হচ্ছি, আর সেই সময় আমি দেখলাম যে আমার বাবা একটা অফিসে কাজ করে, কিন্তু প্রত্যেক দিন দেখি যে বাবা সকালবেলা বেরিয়ে যায়। তা আমি জিজ্ঞাসা করলাম যে বাবা, তোমার অফিস কখন? আর তখন বলে আমার অফিস 10টায়। তাহলে তুমি এত তাড়াতাড়ি বেরিয়ে যাও কেন? তুমি তো কিছুক্ষণ রিল্যাক্স করতে পারো, বিশ্রাম নিতে পারো বেশিক্ষণ। আর তখন বাবা বলেছিলেন যে আমি 10টার সময় অফিসে যোগ দেই বটে, কিন্তু তার আগে আমি যাই হোলি ঘোস্ট চার্চে, যেখানে 8টার সময় খ্রিস্ট জাগ হয়। আর সেই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করে একটু প্রার্থনা করে আর আমি আমার অফিসের দিকে যাত্রা করি, অফিসে প্রবেশ করি। এটাই আমার প্রত্যেক দিনের রুটিন
আর এতে আমি শান্তি পাই, আর আমি কাজের শক্তি পাই। আর তখন ওই ব্রাদার বললেন যে আমি ওই দিনে বাবার প্রকৃত অন্তরের রূপটা আমি দেখলাম। বাবা এতদিন যে আমি বড় হয়েছি, আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কোনোদিন ওই নিশার কথা বলেনি। কিন্তু আজকে বাবার ওই অ্যাক্টিভিটি, প্রত্যেক দিনই নিশায় যাওয়া, এটাই আমি উপলব্ধি করলাম। আমার অন্তর দিয়ে আমি উপলব্ধি করলাম যে বাবার মধ্যে, তার অন্তরের মধ্যে এই গুণটি আছে। আর সেদিন থেকে আমি প্রত্যেক দিনই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করতে আমি চেয়েছি আর অংশগ্রহণ করেছি। আর তাই আজকের আমি এখানে অভিজ্ঞতা। খ্রিস্টকে আমার প্রিয় ছেলেরা, আমরা আজকের যীশু খ্রিস্ট তার মঙ্গলবাণীর মধ্য দিয়ে তিনি বলছেন যে তিনি মসিহ এবং প্রবক্তাদের বাণী লঙ্ঘন করতে তিনি আসেননি। তিনি এসেছেন সেই আদেশের পূর্ণ রূপ দিতে। আমরা বাবা মা হিসেবে আমরা কি কোনোদিন আমাদের সন্তানদের ওই ধর্ম চেতনা দিয়ে থাকি? আমরা কি কোনোদিন আমাদের সন্তানদের ওই খ্রিস্ট জাগের অভিমুখে অভিমুক্ত করি, তাদেরকে গির্জার দিকে ধাবিত করি? এটাই বড় প্রশ্ন আজকের আমাদের কাছে যীশু খ্রিস্ট নিজেই ছুড়ে দিলেন তার সেবক, বিশ্বস্ত সেবক সাধু আন্তদের মধ্যস্থতায়। যীশু খ্রিস্টের মূল আদর্শ, তার মূল আদর্শ হল এই যে প্রতিশোধ নয়, মানুষকে দয়া করা, ধৈর্য ধরা আর মানুষকে ক্ষমা করা। অন্যায়ের প্রতিদানে সক্রিয় উদার ভালোবাসা প্রদান করা। আর এই শিক্ষায়, এই দীক্ষায় যার নবেনা আমরা আজকের করছি, ষষ্ঠ দিনে, তিনি ছিলেন সেই ন্যায়ের প্রতিদানে সক্রিয় উদার ভালোবাসা প্রদর্শন করা। তিনি একজন ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। তিনি প্রত্যেকটা মানুষের কাছে ঈশ্বরের সেই বাণী, ধৈর্যের বাণী, তিনি সেই ক্ষমার বাণী, শত্রুকে ভালোবাসা, তার জন্য প্রার্থনা করা, এই নীতি তিনি দিয়েছিলেন যীশু খ্রিস্ট। আর তাই সেই নীতির বাহক সাধু আন্তনি হয়েছিলেন, আর হয়ে মানুষের কাছে যীশু খ্রিস্টের সেই মঙ্গলময় বাণী তার জীবনাচরণের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। তাই আজকের সেই সাধু আন্তনি যীশু খ্রিস্টের পরম সেবক হয়ে তিনি আমাদের প্রত্যেককে আহ্বান
করেছেন যেন আমরা সেই সংস্কার, যে সংস্কার হলো ভালোবাসার সংস্কার, সেই সংস্কার ছাড়া তিনি কোনোদিনই বেরিয়ে যাননি। তিনি সেই ভালোবাসার সংস্কার প্রদান করে, সমাপ্ত করে, সেই যীশু খ্রিস্টকে তার নিজের অন্তরে নিয়ে, সেই যীশু খ্রিস্টকে বহন করে নিয়ে গেছিলেন মানুষের কাছে। যারা শত্রু, তাদেরকে মিত্রেতে পরিণত করবার জন্য, যারা ধৈর্যহীন, তাদেরকে ধৈর্য দান করবার জন্য, প্রদান করবার জন্য, যারা অহংকারী, তিনি তাদেরকে নম্রতার ভাব দেখাবার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছিলেন। তাই খ্রিস্ট আমার পেছনে আসুন, যে সাধক যিশুকে বহন করে নিয়ে গেছিলেন, আমরাও যেন, যদিও এখন আমরা প্যান্ডামিক পরিস্থিতিতে আছি, কিন্তু যখন সমস্ত কিছু সমাধান হয়ে যাবে, সবাই যখন সবল জীবনযাত্রা করতে পারবে, তখন যেন আমরা ঘরে বসে না থেকে যেন সেই ভালোবাসার সেই সংস্কারে যোগদান করে যেন খ্রিস্টকে গ্রহণ করতে পারি, যে জীবনাদর্শ সাধু আন্তনি আমাদের প্রত্যেকের কাছে দেখিয়ে গেলে, তাহলে সার্থক হবে তার নামে না করা, তাকে ভালোবাসা। তাই আসুন আজকের বিশেষ করে আমরা প্রার্থনা করি যে সাধু আন্তরিক যে আদর্শ, জীবনাদর্শ দেখিয়ে যাচ্ছেন, তার সেই জীবনাদর্শের একটা গুণ যেন আমরা আমাদের জীবনে গ্রহণ করে সেই পথে এগিয়ে গিয়ে যেন মানুষকে শান্তি দিতে পারে, মানুষকে আনন্দ দিতে পারি, মানুষকে ভালোবেসে তার পাশে দাঁড়াতে পারি, এই আশা রেখে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টচার উৎসর্গ করি। গান সংখ্যা 56। প্রিয়জনরা, প্রার্থনা করো যাতে আমাদের সকলের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের বলি মহারাজকে প্রভু আপনার হাত থেকে হে শান্তিদাতা,
সাধু আন্তনিকে স্মরণ করে এই যে অর্ঘ আমরা তোমার চরণে সঁপে দিলাম, তুমি তা সদয় হয়ে গ্রহণ করো, আশীর্বাদ করো। তোমার ভক্ত মণ্ডলী যেন শান্তি ও মৈত্রীর বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে ওঠে। আমরা যেন সকল মানুষের কাছে তোমার শান্তি দূত হয়ে উঠতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমিন। প্রভু আপনাদের সহায়। তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, আর এদিকে তুলে ধরেছে আমাদের মনোপ্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কত প্রেমময় তুমি, তোমার ভক্ত মণ্ডলীকে তুমি ভালোবাসো বলেই তুমি চেয়েছ যুগে যুগে খ্রিস্ট মণ্ডলের মধ্যে আবির্ভূত হবেন এমনি মহাপ্রাণ সাধু ও সাক্ষী, যারা তাদের জীবন পবিত্রতার মধ্য দিয়ে ভক্তদের অন্তরে নিত্য নূতন প্রেরণা জাগাবেন। কি অপূর্ব তোমার প্রেমের বিধান! তুমি চেয়েছ তাদের নির্ভীক জীবন আদর্শ মনের সামনে রেখে তাদের নিত্য প্রার্থনার পূর্ণ শক্তিতে বলিয়ান হয়ে আমরা যেন এই পৃথিবীতে তোমার রাজ্য প্রতিষ্ঠা কর্মের সহভাগী হয়ে উঠি। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম। তাই আমরা সকল সর্বদূত সাধু সাধ্বীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা গেয়ে উঠি তোমার কীর্তিগাথা, ধ্বনিত করি তোমার এই বন্দনা গান। পূর্ণ 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 সত্যই পিতা তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। মনোনয় করে তোমার আত্মাস্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সংঘের রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পামোচনের উদ্দেশ্যে পালিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। এই রুটি যতদিন
সেবিকা। খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রীতি, এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্ট যজ্ঞ ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার ভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিশ্ব তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তির ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা, যাদের আত্মার চিরশান্তি কামনায় আমরা খ্রিস্টজাত দিচ্ছি, যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, তাদের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো দীক্ষাসনের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জন্য ধন্য কুমারী মারিয়া, তার পুণ্যশ্রী স্বামী সাধু যোসেফ, ধন্য পেরেদূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমি যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। এখন আসুন আমরা আমাদের মুক্তিদাতার উপদেশ অনুসারে তার শিক্ষার প্রাণিত হয়ে গভীর বিশ্বাসের সঙ্গে তার শেখানো প্রার্থনাতে আমরা বলি, হে আমাদের সর্বস্থপিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রবণে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি একতার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সদা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুক। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি অভিবাদন জানাই।
তারা আমি তার জগতে শুধু আদেশ করো, তোমার কথাকে আমরা তার গানের সংখ্যা 455। সাধু আন্তনির নিকট প্রার্থনা একসঙ্গে করি। হে সাধু আন্তনি, তোমার সুনির্মল চরিত্রের মধুর সুরভি ও তোমার আকৃষ্ট ভক্তির অপূর্ব সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হইয়া আমরা তোমাকে প্রণাম করিতেছি। হে মণ্ডলী ভূষণ, খ্রিস্টীয় ধর্মের উদ্যানে প্রস্ফুটিত হে শুভ্র কমল,
ধর্মজ্ঞান ও ভক্তিতে স্বর্গদূতের তুল্য হে সাধু আন্তনি, তোমাকে প্রণাম। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তুমি বহুভাবে লাভ করিয়াছিলে, সেই কথা স্মরণ করিয়া আমরা আনন্দ বোধ করিতেছি। তুমি আমাদের সহায় হইয়া থাকিও। বিশ্বাস ও ভরসার সহিত আমরা তোমার নিকট উপস্থিত হইয়া এই প্রার্থনা করিতেছি। আমরা জানি তুমি সহায় থাকিলে আমরা বিপদে পড়িব না। তোমার অন্তরে ঈশ্বর যে প্রীতি ও দয়ার সন্নিবেশ করিয়াছেন, সেই প্রীতি ও দয়ার দোহাই দিতেছি। তুমি আমাদের দুঃখ, কষ্ট ও চিন্তার কথা ভুলিও না। শিশু যিশু একদিন তোমার কোলে বসিয়াছিলেন, তাহার প্রতি তুমি তখন কত না ভক্তি অনুভব করিয়াছিলে, সেই ভক্তির দোহাই দিতেছি। আমাদের অভাব, অভিযোগ, আমাদের সকল প্রার্থনা তুমি সেই যিশুর নিকট আমাদের হইয়া নিবেদন করো। আসুন এই সময় সাধু আন্তনির মধ্যস্থতায় আমাদের সমস্ত প্রার্থনা, আমরা যা চাই, যাচনা, তা আমরা পিতা ঈশ্বরের কাছে নিবেদন করি। একসঙ্গে তুমি যখন তোমার প্রভু যিশুকে নিজ পক্ষে ধারণ করিয়াছিলে, সেই স্বর্গীয় শিশুকে চুম্বন করিয়াছিলে, তাহার সুমধুর কথা যখন শুনতে পাইয়াছিলে, তোমার আনন্দের সীমা ছিল না। সেই আনন্দের কথা স্মরণ করিয়া আমাদের কাতর প্রার্থনা শ্রবণ করো। আমাদের ইচ্ছা পূরণ করো, তাহা হইলে আমরা তোমার মহিমা প্রকাশ করিব এবং তাহা অনুগ্রহে ও আশীর্বাদে তুমি ঐরূপ ভাগ্যবান হইয়াছিলে, আমরা সেই পরমেশ্বরের নাম ও মাহাত্ম্য মুক্ত কণ্ঠে প্রচার করিব। আমেন। হে সাধু আন্তনি, শিশু যিশু তোমাকে অতিশয় প্রীতি ও সমদয় করিয়াছিলেন। আমরা যাহা কামনা করিতেছি, তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। কথার কার্যে ক্ষমতাবান হে সাধু আন্তনি, আমরা যাহা কামনা করিতেছি, তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। তোমার শরণাগত ভক্তগণের সহায় হে সাধু আন্তনি, আমরা যাহা কাতরভাবে কামনা করিতেছি, তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। আপনারা যারা পর্বদিনে খাদ্যদ্রব্য দিতে চান, অনেকেই যোগাযোগ করেছেন, এবং আপনারা অন্যরা যারা দিতে চান ড্রাই ফুড, যেগুলি আমরা দরিদ্র অসহায়ের সঙ্গে, মানুষের সঙ্গে ভাগ করে নিতে পারবো, আপনারা সেই খাদ্যদ্রব্য অফিসে বা প্যারিসে পৌঁছে দেবেন। তোমরা সব কিছুর আগে অন্বেষণ করে ঈশ্বরের রাজ্যের পথ, আর ন্যায় ধর্মেরই পথ, তাহলে ওই সব কিছু তো বাড়তি হিসেবে তোমাদের দেওয়াই হবে। আসুন আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, অনুনয় করি তোমায়, সাধু আন্তনিকে স্মরণ করে এই যে দিব্য প্রসার আমরা গ্রহণ করলাম, তার মাহাত্ম্যে যেন আমাদের মনপ্রাণ শুচিশুভ্র হয়ে ওঠে। আমরা যেন তোমার ঐশ্বর জীবনের সহভাগী হতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট সমাপ্ত হলো আপনাদের সবাইয়ের শান্তি হোক। ধন্যবাদ ঈশ্বর।
পরিমা তোমার পরিমা